যখন আমি আর নাজমুল ভাই প্ল্যানিং করলাম যে ভালো কিছু করব, অনেক ভাইয়েরা পিছনে লাগলো। তো পিছনে লাগে লাভ আছে? আল্লাহ তাআলা যদি কাউকে টানতে তুলে, আপনার সারা পৃথিবীর মানুষ পায়ে ধরে টাইনা নিচে নামাইতে পারবেন? আর যদি উনি নিচে নামায়, সারা পৃথিবীর মানুষ টাইনা উপরে তুলতে পারবেন? সো আজকে আমরা সবাই মিলে আমাদের যে কোর্সটা আমরা করতেছি, আমরা কোন ধার প্রান্তে আছি, আমাদের সামনে কি আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আর আপনাদের যে বলেছিলাম, আপনারা যে শীটটা দিয়েছিলেন সেটার ব্যাপারে ইনশাল্লাহ কথা হবে। যখন আমি কোনো আপডেট পেয়েছি, আমার কাছে মনে হয়েছে এটা একদিন বাসি বানানোর কোনো দরকার নাই, আপনাদের সাথে ইনস্ট্যান্ট শেয়ার করতে হবে, তা না হলে ঘুম ঘুম পাড়তে পারবো না। তো আজকের যে টপিকটা আমাদের, এখানে সেকেন্ড ব্যাচ থেকে জয়েন কি সবাই হয়েছে? কারণ সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচ মিলে তো অনেকজন হওয়ার কথা। এখনো সবাই জয়েন হয় নাই, অনেকে আচ্ছা বাকি আছে। আচ্ছা, একটু জয়েন হোক, আমরা 2-3 মিনিট ওয়েট করি। হ্যাঁ, অলরেডি আমরা 42 জন অ্যাড হয়েছি। 42 জন মেম্বার কিন্তু একসাথে একত্র হওয়া এটা একদম সহজ বিষয় না। 42 জন দেখেন, হিসাব করে প্রায় 20 থেকে 30টা ডিস্ট্রিক্টের লোক আমরা অ্যাড হয়েছি, ঠিক আছে? সো আমাদের যে গোলটা ছিল, যে আমাদের চাওয়াটা, যে ইচ্ছাটা ছিল, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ মাধ্যমে, প্যারাসানি ছাড়া আমাদেরকে যেন রিজিক প্রদান করে। এটাই হচ্ছে আমাদের মেন চাওয়া, আল্লাহ তাআলার উপর ভরসা। আর বিশেষ করে আপনারা যতগুলা পার্সন, ফ্যামিলি মেম্বার যারা আছেন এসকে ফ্রিল্যান্সিং টিপসের, সো আপনাদের সবারই ভিতরে আমি একটা জিনিস খেয়াল করেছি, আপুরাও আছেন। সো আপনারা কথার ভিতরে এখন ইনশাল্লাহ কথাটা বলতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিকটা আপনাদেরকে দিচ্ছে। ইনশাল্লাহ বলার অনেক ফজিলত ইনশাআল্লাহ। আছে। তার ম- ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে যে একটা ফজিলতটা হচ্ছে কিরকম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ইহুদি বা কোনো একটা বিধর্মী কোনো একটা কিছু জানতে চেয়েছেন। আব্দুল জব্বার ভাই, মিউটটা করতে হবে, হ্যাঁ? একটু অনুগ্রহ করে মিউট করলে ভালো হয়। আপনার ওখানে ফ্যানের শব্দ বাকি আসতেছে। আমার এটা আসে, স্ক্রিনটা আসে নাই, স্ক্রিনটা আসে নাই আমি এখন। স্ক্রিন শেয়ার করি নাই এখনো। আমাদের অলরেডি 48 জন অ্যাড হয়ে গিয়েছে। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম, কোনো একটা ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কোনো একটা বিষয় জানার জন্য, যে এটা কি হবে? এটা আপনি বলে বলে দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ নিজের ইচ্ছায় করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হইছে। উনি একটা কথাও বলেন নাই। হাদিস কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা মনোসম্মতিকে হাদিস বলা হয়। আর যেগুলা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই কিন্তু সেটা আল্লাহ বলছেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। তো একটা সময় যখন বিধর্মী লোকটা এসে কোনো কিছু জানতে চাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, "আমি আগামীকালকে বলবো।" সে ইনশাআল্লাহটা ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছিলেন। কারণ আমাদেরকে জানানোর জন্য, ইনশাআল্লাহ ভুলে গেলে কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনশাআল্লাহ বলে নাই, যখনই বলছে আগামীকালকে বলবো, তখন সেই ব্যক্তি আগামীকালকের জন্য ওয়েট করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশায় আছেন যে ফেরেশতা এসে বলবে এটার অ্যানসারটা কি হবে, তারপর আমি বলবো। এর মধ্যে থেকে ফেরেশতা আসা বন্ধ হয়ে গিয়েছে প্রায় 15 দিন। এর মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেছেন। এটা কি হলো? সেই লোকটা আসছে, আসার পর বলতেছে, তাহলে অ্যানসারটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছেন না যে অ্যানসারটা কি হবে। 15 দিন পর ফেরেশতা আসছে, জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে, কেন আমাকে আসলে এটা এক প্রকার বেয়াজ্জতি বা এরকম, আমি পারলাম না, তুমি আসলা না কেন? তখন উনি বললেন যে, আল্লাহ তাআলা আমাকে আসতে না করছেন। কেন না করছেন? আপনি যেদিন ওই লোকটাকে বলছেন যে আগামীকালকে আপনি বলে দিবেন, আপনি আল্লাহ তাআলার তৌফিকটা চান নাই, ইনশাআল্লাহ বলেন নাই, বিদায় আল্লাহ তাআলা কষ্ট পেয়েছেন। এজন্য আপনাকে না, আপনার উম্মতকে শেখানোর জন্য যে ইনশাল্লাহ না বললে পরে সেই কাজটায় বরকত থাকে না। আর অলরেডি আপনারা 50-60 জন যারা ফার্স্ট ব্যাচ এন্ড সেকেন্ড ব্যাচে আছেন, সবাই প্রত্যেকটা কথার ভিতরে এখন ইনশাল্লাহ আসছে। এটা বুঝতে হবে যে আল্লাহ তৌফিক দিলে, এই কথাটুকু আপনার মুখ থেকে বের হওয়া মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ কেউ বলতে পারে না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, ঠিক আছে? সো আমরা এখানে যারা এসকে ফ্রিল্যান্সিং টিপসে এসেছি, জয়েন করেছি, এখানে অনেক মানুষের দোয়া আছে, চোখের পানি আছে। কি কারণে আপনারা, আপনাদেরকে এটা আমি এক্সাম্পল হিসেবে উপস্থাপন করি। আমার এখানে, নাজমুল ভাইয়ের এখানে প্রায় ৩টা-৪টা মসজিদ বলেন, সে নাজমুল ভাইদের ওখানে ওনার আম্মু হচ্ছে তালিম করায়, ওখানে ১-১৫০ মহিলা। আমরা হচ্ছে ওনাদেরকে দোয়ার জন্য যতটুকু আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিছে, আমরা চেষ্টা করেছি, তবারক টবারক যাই হোক।
মানে হচ্ছে 400-500 মানুষ হাত তুলে এসকে ফ্রিল্যান্সিং টিপসের জন্য দোয়া করছে। আর দোয়াটা হচ্ছে যে যারা এই কাজটা করতেছে আল্লাহ তাআলা আপনি এই কাজের ভিতরে বরকত দান করেন। আর বরকত মানে হচ্ছে এই এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিতরে যারা আছে সবাই বরকত পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা কি করব সামনে এটা কিছুই জানি না। দেয়ালের ওই পাশে কি আছে সেটাও জানি না। তবে যখন আপনি মনে করবেন যে আপনার শরীরে গরম বাতাস লাগতেছে সেটা আপনি ফিল করতে পারবেন যে এটা গরম বাতাস। আর গরম বাতাস কখনো আপনার শুভ লক্ষণ দেয় না। যখন কিছু কিছু বাতাস আছে দেখবেন যে শরীরকে আপনি সারাদিন পরিশ্রম করছেন, আপনার 1 মিনিটের একটা বাতাস আপনার শরীর দিয়ে যাবে, আপনার শরীরটা এত ঠান্ডা করে দিবে, আপনার মন থেকে চলে আসবে সুন্দর আলহামদুলিল্লাহ, এটা চলে আসবে। তার মানে হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসে যতগুলা মেম্বার আছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দিবেন দিবেন দিবেন, এটা আমরা বুঝতে পারতেছি। সো আমরা এখন পর্যন্ত এখানে যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা আছেন আপনাদেরকে গতকালকে বলেছিলাম আমরা ফেসবুক নিয়ে যখন আমরা ক্লাস করতেছিলাম উদ্যোক্তাতে আমরা প্রোফাইল নিয়ে কাজ করব। এখানে ইন্ডিয়ান যে ভাইয়েরা আছেন আপনারা আমাকে মেসেজ করেছেন ভাই আমি তো ইন্ডিয়া থেকে কাজ করব, তাহলে আমি বাংলাদেশে কিভাবে কাজ করব। আপনি কোনো টেনশন করেন না, এই কোম্পানির মালিকের সাথে নাজমুল ভাই জি ভাই, জি ভাই আছি। আপনি বাকিটুকু বলেন, আমি একটু পানি খাবো। হ্যাঁ একটু কথা আজকে হচ্ছে আমরা উদ্যোক্তা যে ওয়েবসাইট বা কোম্পানির মালিকের সাথে আমরা দেখা করলাম এবং ওনার সাথে যাবতীয় বিষয়ে কথা বলছি। কথা বুঝতে পারছি না। তো জোরে বলতেছি। আমি বলি নাজমুল ভাই কিন্তু গতকাল থেকে প্রচুর অসুস্থ, কথা বলার মোডে নাই, উনি পানিও খাইতে হ্যাঁ। পারেন না, এত সমস্যা। শাকির তারপরে ভাই যে কথা বলতেছে আপনি বলেন। এটা হচ্ছে আসলে সো টাফ। যাই হোক, আমরা যে কোম্পানিটাতে অ্যাপ্লাই করেছি সেই কোম্পানি মালিকের সাথে আমাদের ডিল হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। এই কোম্পানি এখন আমরা পরিচালনা করলে করতে পারবো, বুঝতে পেরেছেন? সো আমাদের স্টুডেন্টদের যত প্রকার ফ্যাসিলিটি দরকার সেটা সে আমাদেরকে দিবে এবং ইন্ডিয়া থেকেও কাজ করতে পারবেন। পেমেন্ট গেটওয়েটাও আমরা তাদেরকে বলেছি যে ইন্ডিয়া থেকেও যেন ইজিলি পেমেন্ট পাইতে পারে সেই ব্যবস্থা করবেন। আরেকটা জিনিস আমরা প্ল্যানিংয়ে আছি, ইন্ডিয়া থেকেও আপনারা প্রোডাক্ট আপনাদের ইন্ডিয়াতে যাতে ডেলিভারি দিতে পারে এরকম কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিয়ে আসা। আপনি ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়াতে সেল করতে পারবেন, এই ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ করব। আর যে বাংলাদেশি ভাইরা যারা আছে আমাদের কাজ থাকবে ফার্স্ট অফ অল আমরা রেজিস্ট্রেশন করেছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের প্রায় 40 জনের কাছাকাছি রেজিস্ট্রেশন করেছেন, শিটে আসছে। আমরা শিটটা চেক দিব মিটিংয়ের পরে, আমি নাজমুল ভাই বসে চেক করব। আপনাদের যদি কারো ডিউ থাকে অনুগ্রহ করে ডিউটা পরিশোধ করবেন। আর আজকে একটা মজার বিষয় হচ্ছে ওনাকে বলা হয়নি যে আমাকে এই 40টা প্রোফাইল দিতে হবে। হুট করে আপনার মাগরিবের নামাজের পরে নক করলাম, প্রথম নক করার পরে ওনার যে অফিসের লোক আছে তারা ধরলো, বললাম যে আপনার ভাইয়ের নাম্বারটা দেন। তো কথা হলো ওনার সাথে, দেখা হয়েছে, তখন আসলে কতটুকু কথা হয় নাই, বাট আজকে যে প্রোফাইল লাগবে এই ব্যাপারে কথা হয় নাই। ওনার অফিস অলরেডি ছুটি হয়ে গিয়েছে, দূরে থেকে এমপ্লয়াররা এসে জব করে তার অফিসে। আমি বলছি যে এত কিছু বুঝি না, আজকে প্রোফাইল দিতে হবে, কিভাবে দিবেন আমি জানি না। সেই লোককে বাস দিয়ে আনাইছে অফিসে, একটু আগে বললো যে ভাই সে আসতেছে, আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের পেমেন্ট আমি করে দিয়েছি। লোক আসতেছে, অলরেডি অফিসে মনে হয় বসছে। আমরা 11টা 11:30টার ভিতরে আমাদের প্রোফাইলের ভেরিফাই হয়ে যাবে, তারপর আমরা অফার দেখতে পাবো এবং আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসের আলাদা একটা গ্রুপ থাকবে, যে গ্রুপের ভিতরে এই কোম্পানির সকল আপডেট দেওয়া হবে। সেখানে সেন্ডিং মেসেজের অপশন বন্ধ করা থাকবে। আপনারা ওখানে হাই হ্যালো কেমন আছেন এত কিছু দরকার নাই, ওখানে তারা যেটা দিবে আপনি শুধু দেখবেন, এর বাইরে কোনো কথা হবে না। ঠিক আছে? মানে তাদের গ্রুপ না, আমাদের গ্রুপে তারা ইনক্লুড হয়ে ইনফরমেশন দিবে, বুঝতে পেরেছেন? মানে উনি কতটুকু হচ্ছে আমাদের প্রতি ট্রাস্ট আছে ওনার। ঠিক আছে, আমাদের সাথে ইনক্লুড হয়ে উনি খুশি, যেরকম আমাদের স্টুডেন্ট অনেকগুলো আছে যে আমাদের সাথে ইনক্লুড হয়ে খুশি, ওইরকম এই কোম্পানির মালিক আমাদের সাথে কমিউনিকেশন করতে পারা সে খুশি। তো আপনাদের সবচেয়ে বেস্ট আমি বলছি, বাংলাদেশ থেকে আর কোনো লুকই নিয়েন না, আমার স্টুডেন্টের বাইরে কোনো লুক নেওয়া হবে না। ওখানে তাদের নাম্বার দেওয়া ছিল, নাম্বার দেখবেন যে একটু পরে নাই হয়ে গেছে। আমার কথাটা হচ্ছে, আমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে প্রত্যেকজনের গোল্ডেন প্লাস পেতে হবে, এ মাইনাস কোনো সাবজেক্ট থাকা যাবে না, সবার সাকসেসফুল হইতে হবে। আমরা যে উদ্যোক্তা যে অ্যাকাউন্টটাতে কাজ করব ইনশাল্লাহ
অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, দেখেন অ্যাপ্রুভ তো হবেই ভাই, অ্যাপ্রুভের কাজ করছে যে কার কার অ্যাপ্রুভ হয়েছে বলেন যে ভাই আমার অ্যাপ্রুভ হয়েছে, চেক করেন, প্রোফাইল চেক করেন, আর যদি ইনক্রিজ কারো না হয় সকাল 10টার ভিতরে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। হয়ে গেছে ভাই, আমারটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমরা সেকেন্ড ব্যাচ কি হচ্ছে অ্যাপ্লিকেশন করব? অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ভাই আমরা ওটা পরে, আপনাদের সাবজেক্ট আসে নাই, আমি হচ্ছে হ্যাঁ আমারটা হয়েছে। সবারটা হয়ে যাওয়ার কথা, আই হোপ 40টা প্রোফাইল অ্যাপ্রুভ করবে, করার কথা। যদি ইনক্রিজ কারো না হয় প্রয়োজনে ডকুমেন্টসটা আবার দিয়ে আজকে রাতে ওনার সাথে আর যোগাযোগ করবো না, কারণ এরপরে হচ্ছে সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হবে। সো আপনাদের দেখেন, দ্রুত চেক করেন অ্যাপ্রুভ হয়েছে কিনা, এটা খালি দেখেন অ্যাপ্রুভ হয়েছে কিনা, এটা দেখেন, দেখার পর স্ক্রিন শেয়ার করছি, এটা নোটিশ সুন্দর করে হয়েছে ভাই, পড়বেন। সবার হয়েছে? আমারটা হয়েছে। যারা যারা অ্যাপ্লাই, হ্যাঁ হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ওকে দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে যে আপনাদের যতগুলো প্রোফাইল ছিল হয়ে গিয়েছে। আমি আবার একটু পরে শীট মিলাবো, হ্যাঁ, কারো ডিউ থাকলে অনুগ্রহ করে দিয়ে দিবেন, এটা যেন বারবার না বলতে হয়, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আজকের আপডেট, আমরা কয়েকদিন ধরে ক্লিক শাবাবের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি না, যেহেতু আমি আল্লাহর রাস্তায় ছিলাম 3 দিন। সো নাজমুল ভাইও আসলে অনেক কিছু মেনটেন করতে হয়েছে, সবকিছু মিলায়, তারপর ডলারও ছিল না, আমরা আসলে আপডেটটা আপনাদেরকে জানাতে পারি নাই। আজকে আবার আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এর মাঝখানে আমার ফোন আসছিল, কেউ হয়তো বা কাউকে বলেছেন যে ক্লিক শাবাব অ্যাপ্রুভ দিচ্ছে না, অ্যাপ্রুভ দিবে না। এটা একটা ভ্রান্ত ধারণা। ক্লিক শাবাব যেরকম আপনারা উদ্যোক্তাতে অ্যাকাউন্ট করলেন, আপনারা অ্যাকাউন্ট করার পরে অ্যাপ্রুভ পান নাই, যেহেতু এই প্ল্যাটফর্মে অ্যাপ্রুভ হয়েছে আর এই ক্লিক শাবাবও অ্যাপ্রুভ হবে, এখানে আমার পারমিশন ছাড়া সে অ্যাপ্রুভ করবে না। আমি বলে দিছি যে আমার ভেরিফাই পারসন ছাড়া যখন তুমি নিবা বিশাল বড় একটা বাঁশ খাওয়া, নেক্সট টাইম কিন্তু আমাকে কোনো কথা বলা যাবে না। আমি পার্সনই অন্যরকম, আমি কথা আমার বাবাকেও ছাড় দিই না। আমার বাবার সাথে একটা কালকে ঘটনা ঘটছে ছোট, আমার পরিবারের মেম্বারগুলো এমন, কাউকে বলা যাবে না কেন এটা করলা, ধমক দেওয়া যাবে না। ছোট বোন বলেন, ভাই বলেন, মা বলেন, বাবা বলেন, কাউকে এত ইগো, কাউকে একটা ধমক দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না এটা করলা কেন। বাবাকে কোনো একটা কারণে কালকে বলছি যে এটা কি এইভাবে ঠিক হয়েছে, কথা বলা বন্ধ করে দিচ্ছে আমার সাথে। কালকে বিকাল থেকে শুরু করে আজকে বিকাল পর্যন্ত আমি বুঝতে পারছি যে হয়তো বা ওনার মন খারাপ হয়েছে। তারপর আমি নিজেই কথা বলছি, আমার কথা বুঝতে পারছেন, আমি কাউকে ছাড় দিই না, সেটা আমার যে মনে হয় সে হোক। আমি যেটা ধরি সেটা কোনো আসলে ওটা সাকসেসও হইতে হবে। আর কথা, নাকের নিচে কথা আমি কখনো বলিও না, পছন্দও করি না। আপনারা যারা যারা এই প্রোফাইল পেয়েছেন, এটার সাকসেস না হয়ে এক চুল পরিমাণ সামনে যাবে না, সবাই সাকসেস হবেন। আর যাদের পিসি নাই তারা আলাদাভাবে যোগাযোগ করবেন, সেটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। কিন্তু ফার্স্ট ব্যাচে যত সময় ব্যয় হয়েছে, সেকেন্ড ব্যাচে 7 দিন সময় কম লাগবে। কারণ হচ্ছে আমার ফার্স্ট ব্যাচটা হচ্ছে, একটা জিনিস দেখবেন, বাবা মায়ের প্রথম সন্তান কিন্তু খুব আদরের হয়, কারণ তাকে নিয়ে ফার্স্ট জার্নিটা যে করে সেটা মানে জীবন মরণের খেলা থাকে। মানে মেন কথাটা হচ্ছে সন্তানকে লালন পালন করতে বাবা মার অনেক কষ্ট হয়, কারণ তারা এটার এক্সপিরিয়েন্স থাকে না। তো ফার্স্ট ব্যাচটা যে আমরা করতেছিলাম, এটাতে অনেক কিছু নতুন ছিল, যেটা আমরাও মানে মানে আমাদের মনে হয়েছে যে মাথার উপর দিয়ে যাবে। তারপরেও গুগলের যে ক্লাসটা, এটা কঠিন হবে বলেছিলাম, এটা ট্যাবলেট বানায় আপনাদেরকে খাওয়ানো হবে, সমস্যা নেই। সেকেন্ড যে সেকশনটা ছিল আমাদের ফেসবুক, আর ফেসবুকের ভেতরে যদি ক্লিক শাবাব থেকে অফার নিয়ে কাজ করা হতো, তাহলে আমরা যা প্রমোশন করে দেখেছি, লাভ খুব কম হয়। লস প্রজেক্টটা বলতে কি সমান সমান বা $2-1 লস প্রজেক্টও যায়। ফেসবুক আপনার ডলারের জন্য, যেহেতু আমরা ফরেন অফার নিয়ে কাজ করব, ফেসবুকে কাজ করলে হাই কস্টিং ওরা কাটে, সেই কস্টিং অনুযায়ী কনভার্সন আসে না। বাট আপনারা যদি মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেমন হচ্ছে এই প্রোডাক্টগুলা নিত্য প্রয়োজনীয়, আর বাংলাদেশের ভিতরে কোন প্রোডাক্টটা বর্তমানে হাই সেল হচ্ছে, সেই প্রোডাক্ট নিয়ে যদি আমরা প্রমোশন ফেসবুকে চালাই এবং রিপ্লেটা ঠিকঠাক মতো দেই, আশা রাখি প্রতিদিন 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ঘটনা না। আপনাদেরকে এটা লোভ দেখাচ্ছি না, আল্লাহ তালা চাইলে এর চাইতে বেশিও সম্ভব। 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনার একদিনে যদি 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে প্রোডাক্ট কয়টা সেল করা লাগবে? 100টা অ্যাভারেজ। 100টা প্রোডাক্ট যদি সেল করেন বা 150টা প্রোডাক্ট যদি সেল করেন, তাহলে আপনার 50,000 টাকা পার ডে আসবে। এখন 150টা প্রোডাক্ট যদি সেল করতে চান, মিনিমাম আপনার 1000-1500 মেসেজ আসতে হবে এই প্রোডাক্টের উপরে। 1500 মেসেজ আসলে আপনি সেখান থেকে 150টা সেল আশা করতে পারেন। আর 1500 মেসেজ যদি আপনি আনতে চান, তাহলে আপনার পার ডে আপনার বাজেট থাকতে হবে 10 থেকে 15,000 টাকা।
15,000 টাকা বাজেট থাকলে আপনি 50,000 টাকা পার ডে ইনকাম করতে পারবেন। সেটা অনেক অ্যাডভান্স লেভেলের। সেটা হতে পারে 1 সপ্তাহ পরে, সেটা হতে পারে 1 মাস পরে। বাট আপনাদের বাজেট থাকবে ছোট। পার ডে 1,000 টাকা বা 1,200 টাকা। ৩-৪ দিনের একটা বাজেট রাখবেন। প্রথম কয়েকদিন আপনারা এই কাজটা বুঝতে একটু কঠিন মনে হতে পারে। এমনও হতে পারে যেটা আপনি প্রমোশন চালাচ্ছেন সেই টাকাটা উঠে আসতেছে। বাট এটা আফটার 7 ডেজের ভেতরে পার পারসন যে একদম শেষ ব্যাচের ছাত্র তারও পার উইক এটলিস্ট 10,000 টাকা করে আর্নিং থাকতে হবে। তা না হলে ফেল ডিভিশন। ঠিক আছে? আপনার শেষ বেঞ্চে ফেলাই দেওয়া হবে। এটা এটার থেকে যখন দেখবো যে আপনারা সাকসেসফুল হয়েছেন, এখানে পেমেন্টের সবকিছু আসতেছে। আর আপনাদের আরেকটা বিষয় সম্পর্কে অবগত করি, এখানকার রুলস হচ্ছে 10 দিন পর পর পেমেন্ট দিবে। আমরা রুলসটা ব্রেক করার ট্রাই করব। হ্যাঁ, আমার স্টুডেন্টদেরকে 10 দিন পরে দিলে হবে না, 10 দিনে 2বার পেমেন্ট দিতে হবে বা সপ্তাহে পেমেন্ট দিতে হবে। সেটা আমি ট্রাই করব আপনাদের জন্য। 1 সপ্তাহের ভিতরে যদি 10,000 টাকা হয় আপনার পেমেন্ট গেটওয়েতে ঢুকে যাবে। অ্যাটলিস্ট এখান থেকেও আপনি চাইলে মান্থলি ইনশাল্লাহ আপনার চাহিদা যতটুকু ততটুকু ইনকাম করতে পারবেন যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক এইটার মাধ্যমে প্রদান করবে। এখান থেকে সাকসেসফুল হওয়ার পরে সেকেন্ড মিশন হচ্ছে ক্লিক শাবাব। এখানকার যতগুলো অফার আছে আরও অফার অ্যাড করা হবে। অনেকগুলো অফার আছে, যে অফারগুলো ভালো কনভার্ট হয় সেই অফারগুলো আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব যদি আল্লাহ তাআলা চান। ঠিক আছে? এটা হচ্ছে আমরা করব। আপনাদের এই মিশনটা দেখার পরে আমরা সেকশন 3 তে চলে যাব। 3 তে চলে যাওয়ার পরে যেরকম হচ্ছে এটাতে আপনারা অ্যাপ্রুভ পেয়েছেন, এটাতেও অ্যাপ্রুভ পাবেন। আর এখানে সকল সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। কে কি বলল? কেউ যদি বলে যে আপনার কান চিলে নিয়ে গেছে গা, আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি আগে প্রথমে কাজ করতে হবে কানটা আছে কিনা সেটা দিকে ফোকাস দিতে হবে। আপনার কানটা কানের জায়গায় আছে কিনা। যদি মনে হয় যে কান নাই তাহলে আপনি চিলের পিছনে দৌড় দেন, কিন্তু শোনার পরে দৌড় দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অলরেডি বাংলাদেশে কিছু চোরদের পেটের ভাত মানে পেটে আর ভাত যাচ্ছে না, কারণ এতদিন স্ক্যাম করছে। এখন রিয়াল কোর্স দেখে সে বাজে কমেন্ট করতেছে। একটা জিনিস মনে রাখবেন, যে বাজে কমেন্ট করবে মনে করবেন যে ওই চোর। এখানে রানিং জব করে আর্মি পার্সন হারুনুর রশিদ ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আছি ভাইয়া। ভাইয়া এখন আপনি কোন জায়গায় পোস্টিং আছেন? মিরপুর আছি, এমএসটিতে। মিরপুর আছেন না? তারপর ভাই জি। এত আপনাদের আসলে ডিউটি দেখলে পরে নিজেরই খারাপ লাগে যে এত পরিশ্রম করে কেমনে মানুষ। আর বিশেষ করে তো আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে ঢাকাতে। আসলে আমি 2-3 বার দেখার পরে আমি মানে দেখতে পারি না। যে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুক। আর ওনাদেরকে যেন আল্লাহ তাআলা কোনো প্রশ্নের সম্মুখীন না করে। এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। আপনাদের তো আর্মি যে সেকশনটা বিশেষ করে তারা ওইদিকে বেশি ফোকাস দিছে। আপনার কি যাওয়া হয়েছিল? না, আমাদের ওদিকে ডিউটি নাই। তো এটা মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। আপনারা সবাই কি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। না, সবাই গেছিলাম, আমি গেছি। আচ্ছা, সবাই দোয়া করবেন। হ্যাঁ, ছোট ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, ছোট ভাই বোনেরা আমরা আমাদের যেহেতু কলেজ জি। ইউনিভার্সিটি। আচ্ছা যাই হোক, সেই ভাই মনে হয় ইনক্লুড নাই। আমরা তার মায়ের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেয়। ঠিক আছে? এখন হচ্ছে যে ফার্স্ট ব্যাচের যে ভাইয়েরা আছেন, অ্যাটলিস্ট জুনিয়র যে ভাইয়েরা, যেহেতু সেকেন্ড ব্যাচ যারা তারা আপনাদের জুনিয়র হবে, এখান থেকে আপনারা একজন বা দুজন একটু তাদেরকে অ্যাটলিস্ট আপনারা যে ভালোর দিকে যাচ্ছেন তারাও ভালোর দিকে যাবে, অ্যাটলিস্ট হচ্ছে অনুপ্রেরণাদায়ক দু একটা কথা বলতে পারেন, তারপর আপনাদের বিদায় করে তাদের ক্লাসে চলে যাব। আরেকটা বিষয় হচ্ছে আজকের আপডেটটা একটু বলে ফেলি। আজকে আমাদের 196টা ক্লিক আসছে, 18টা কনভার্সন আসছে, $90 পে আউট হয়েছে। সো আমরা এখানে যদি দেখি 1 মাসে কত টোটাল আসছে, $1793। আপনার এত লাগবে না ভাই, 1 মাসে 1,80,000 টাকা দিয়ে কি করবেন ভাই? আপনার 50,000 আসুক, কিন্তু আসুক। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? যদি আল্লাহ তাআলা চায়। এটা তো আঙ্কেল ভাই ডিস্টার্ব করতে পারি 1 সেকেন্ড? জি 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 শিওর, বলেন। এখানে আপনার যে এখন ডলারটা দেখতে পাচ্ছি 1,80,000, এখানে ইনভেস্টমেন্টটা কি বলা যাবে? না, এটা ক্লাসে বলবেন। এগুলো হচ্ছে টেস্টিং পারপাস। এখন একটা দেখেন, একটা পিপিএস আসছে, দেখি পিপিএসটা কোথা থেকে আসলো। অনেক বড় একটা পিপিএস আসছে। ইনভেস্টমেন্ট পরে যাই ভাই, আমরা তো ভাই এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ওয়াও, $90 আসছে একটা।
$50 আসছে, তাহলে আমাদের কত হয়ে দাঁড়াইলো $140। এটা আসলে ইনভেস্টমেন্টটা আমাদের ইনভেস্টমেন্টের সাথে তো আপনারটা পড়বে না। কেন পড়বে না? যে আমরা অনেক জায়গায় টেস্ট করতেছি, আমরা তো এখান থেকে লাভ খুঁজতেছি না, আমাদের সাকসেস খুঁজতেছি ভাই। সব জায়গায় কি টাকার দিকে যাওয়া যায়? মেথডও তো টাকা ইনকাম করে, আমার কথা বুঝেন নাই? এখন যদি আপনাদের ব্যাচ ক্লোজ করে দিয়ে বলি যে আজকে থেকে এসকে ফ্রিল্যান্সিং টিপস অফ, আমি নাজমুল ভাই যদি বসি, আল্লাহ তাআলা আপনাদের এরকম 10 ব্যাচের টাকা 1 মাসে দিবে, বুঝেন না? এটা সেবা দেওয়া হচ্ছে। যদি মনে করেন যে আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিছেন, সবচেয়ে বড় একটা ভুল হবে। হ্যাঁ, আমরা এটা সেবা দিচ্ছি, কারণ কিছু মানুষের উপর জিদ করে দিচ্ছি। এমনও আইটি সেন্টার আছে যে আইটি সেন্টার কোটি কোটি টাকার মালিক, যদি হিসাব করা হয় যে এত কোটি টাকার মালিক কিভাবে হলেন, স্টুডেন্ট পড়াইয়া। আপনার এখান থেকে স্টুডেন্টের বেনিফিট কি? জি, সেবাটা আল্লাহ আসলে সবার কিসমতে রাখে না। লিপি আক্তার আপু মিউট ছাড়া। হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, আপনার ফার্স্ট টিচার লাইফে কে? জামাল স্যার ছিল। জামাল স্যার। দেখেন, যে 35,000 টাকা নেয়, তাহলে জামাল স্যার যদি ফার্স্ট টিচার হয়ে থাকে, তাহলে আপনার এখানে আসার কি দরকার ছিল? তার মানে তার গ্রুপে গেলে পরে এমন এমন বকার কমেন্টস আসে যারা সবাই ভুক্তভোগী, বুঝতে পেরেছেন? তার কিন্তু বাসা কয়েকটা, ক্লাসই করতে পারতেছিলাম না। বুঝতে পেরেছেন? তার মানে আমি তাকে খারাপ বলবো মাধ্যমে না, ক্লাস করে তো ভালোভাবেই করতো না। মানে মেন কথা হচ্ছে সাপোর্ট নাই, তার সাপোর্ট নাই, টাকাওয়ালা হয়ে গেছে, সাপোর্ট নাই। তার বদনাম করতেছি না, তো তার স্টুডেন্ট আমার এখানে কেন আসবে? তার স্টুডেন্ট কেন এসকে ফ্রিল্যান্সিং টিপস আসবে? আমাকে সেটা বলতে হবে। সেখানে ভালো কিছু আচ্ছা ভাই, আমি একটা কথা বলতাম ভাইয়া। জি ভাইজান বলেন। ভাইয়া আমরা তো আসলে জব করি, আমি একটা, কিন্তু ফেসবুক দিয়ে মার্কেটিং করলে কি এটা সব সময়, এটা তো মানে সময় দিতে পারবো না, এটা কিভাবে করা আপনি সম্ভব? মেসেঞ্জার থেকে করবেন, মোবাইল আছে না, মোবাইল থেকে করবেন। হ্যাঁ, মোবাইলে তো আছেই, কিন্তু ব্যস্ততা বেশি থাকা হয়, মানে ওই সময় হয়তো বা করতে পারি না, এই জন্য মানে একটু মানে টেনশনে পড়ে গেলাম যে আসলে আপনার কোনো রিলেটিভ বা কাউকে বসায় দিবেন। জি ভাই, এটা আমারও একটু জামিনুল ভাই, শাহিদুল ভাই আছেন? ভাই সমস্যা হতেই পারে, বাসায় তো ভাবি আছে তাই না? ভাবিকে বসায় দিবেন, সমস্যা আছে? চেষ্টা করেন, হয়ে যাবে। আর সমস্যা যদি বেশি সমস্যা হয়, পরে তো সেকশন 3 আসতেছে, ওইটাতে গেইন করবেন, সমস্যা কি হবে? ক্লিক কি আর জানা যায় না? না, সেকশন শাকিল ভাই, ওই সব প্রশ্ন একসাথে করতে পারি না, ভুলে যাই, বুঝলেন? মেমোরি ডাল হয়ে গেছে তো। উদ্যোক্তা প্ল্যাটফর্মটা কি শুধু বাংলাদেশের জন্য না? বাংলাদেশ আরো 5টা কান্ট্রি। এটা তো ওরা, আপনার প্রোডাক্টটা তো হোম ডেলিভারি দেয়, আর আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা তো ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, আমরা বাংলাদেশ সেকেন্ড সেকশন 2 তে আসছে, 2 থেকে তো 3 তে যাব আমরা, তাই না? 2 থেকে আর্নিং শুরু আমাদের। আমরা প্রমোট করব, উদ্যোক্তা সেটা ডেলিভারি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোডাক্ট নাকি কোটি টাকার বিজনেস, আপনি কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন, এখান থেকে 50% প্লাস প্রফিট পাচ্ছেন, হিসাব আছে? এটা যদি আপনাদের কাছে পছন্দ না হয়, ক্লিক সাবাদ দিব না এটা তো বলি নাই, ক্লিক সাবাদ পাবেন। এটা সাকসেস না দেখে আমি ভাই, সাকসেস না দেখে তো অন্য স্টেপে যাব না। আমাদের এই আমি যে এতগুলো ভিডিও পাবলিশ করলাম, উদ্যোক্তা আসতেছে, এটা থেকে এটা করবেন, এটা রেজাল্ট আমি না দেখাই কি আমি তাদের কাছে হচ্ছে হাসির পাত্র হয়ে যাব? এরকম কিছু অপশন নেই। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাকে লগইন দিচ্ছে পাবেন না। না ভাইয়া, এক কথা বারবার বলতেই পারবো না, পারবেন না। ওটা আপনার লিস্ট আমি আরো 1 সপ্তাহ 10 দিন আগে এটা করে ফেলছি, কিন্তু কয়দিন সাপোর্ট বলতে যে সাপোর্টই আমরা যখন লিস্ট পাঠাবো, লিস্টটা দেখবে, বলবো যে এখন অ্যাপ্রুভ দেওয়া শুরু করো, বাহিরের একটা স্টুডেন্ট নেওয়া হবে না। কে কি বললো ওগুলা দেখার সময়, ধৈর্য কোনোটাই নেই, বুঝতে পারছেন? ঠিক আছে, অনেক কথা হয়েছে। আর আপনারা হচ্ছে এটা রেজাল্ট আজকে দেখলেন, অনেকদিন পর আসলে আমরা এটা রেজাল্টটাও দেখলাম। 202টা ক্লিক আসছে, আমাদের 140 ইউএসডি চলে আসছে এটাতেও আমরা করব। আর উদ্যোক্তা অলরেডি প্রোফাইল আমরা পেয়েছি, আপনারা প্রোফাইল পেয়েছেন, কালকে গ্রুপ ক্রিয়েট করা হবে। আর যারা অ্যাপ্লাই করেন না ফার্স্ট ব্যাচের, আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু শিট দেখব, কারণ এতগুলা মেম্বার আমার ফার্স্ট ব্যাচে ছিল না, যেহেতু এতগুলো মেম্বার হয়েছে আমি শিট চেক করব। আর যদি কারো ডিউ থাকে ডিউটা পরিশোধ করবেন। আর সেকেন্ড ব্যাচে যারা আছেন, আপনাদের আজকে মেবি 3rd বা 4th ক্লাস, গুগলের ক্লাসটা একটু কঠিন যাচ্ছে জানি, তারপরে আমি এখন অ্যাপ্রুভ পাই নাই। কে পান নাই? আমি আনাস। আপনি আনাস অ্যাপ্রুভ পান নাই, আপনার ডকুমেন্টস চেক করেন, আর অ্যাপ্রুভ না পেলে কালকে পাবেন। হ্যাঁ, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো টেনশন নাই। কারণ হচ্ছে তাড়াহুড়ো করে অ্যাপ্রুভ দিয়েছে তো, হয়তো বা মিস্টেক হয়ে গেছে, কালকে পেয়ে যাবেন। এখন হচ্ছে ফার্স্ট বেসে যারা আছেন আপনারা চলে যেতে পারেন, সেকেন্ড বেসে ক্লাস শুরু হবে। তা অ্যাটলিস্ট 2-3 দিনের ভিতরে রিপোর্ট চাই, রিপোর্ট হবে, তারপরে আপনাদেরকে জানাই দেওয়া হবে যে আমরা সিক্রেট মেথডে যখন ঢুকে যাব ওটা ক্লাস বেশি হবে না। নাজমুল ভাই, সিক্রেট আপনার সেকশন 3 ক্লাস কয়টা হবে? 3 থেকে 4টা ক্লাস হবে সর্বোচ্চ। 3 থেকে 4টা ক্লাস হবে, সব প্র্যাকটিক্যাল। ওকে, হ্যাঁ,
হ্যাঁ, আপনাদের ফার্স্ট ডে থেকে প্র্যাকটিক্যাল, কোনো থিওরি নেই। ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে আমরা যে ফার্স্ট ব্যাচের যারা আছি, যারা অ্যাকাউন্ট পেয়েছি, আগামীকালকে থেকে দিক নির্দেশনা ইনশাল্লাহ। আর আগামীকালকে আমরা উদ্যোক্তা থেকে, প্রোফাইল থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আমরা লাইভ ক্যাম্পেইন করব। যেহেতু গতকালকে ক্লাসের ভিতরে একটু মিস্টেক হয়েছিল ডলারের ব্যাপার নিয়ে, পেজের ব্যাপার নিয়ে, এটা আমরা আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ সলভ করার ট্রাই করবো যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। হ্যাঁ, তারপর থেকে আপনাদের প্র্যাকটিক্যাল যাবে, কিভাবে মেসেজ আসবে, কিভাবে রিপ্লাই দিবেন, এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো হবে। তারপরে রেজাল্ট দেখবো, রেজাল্ট আমার লাগবে, রেজাল্টের বাইরে আমি যাবো না। আপনি কি বললেন আপনার কথা অনুযায়ী তো আমি আগাবো না, আমার কথা অনুযায়ী আগাতে হবে। ঠিক আছে, এখানে সাকসেস হবে, তারপরেরটা সাকসেস আর বড় হবে। ঠিক আছে, 10 টাকা ইনকাম করানোর জন্য ক্লাস করাচ্ছি না। এখানে হচ্ছে কিছু পার্সনরা এরকম স্ক্যামিং করতেছে, এগুলো দেখে ভালো লাগতেছিল না। যখন আমি আর নাজমুল ভাই প্ল্যানিং করলাম যে ভালো কিছু করব, অনেক ভাইয়েরা পিছনে লাগলো। তো পিছনে লাগে লাভ আছে? আল্লাহ তাআলা যদি কাউকে টানতে তুলে, আপনার সারা পৃথিবীর মানুষ পায়ে ধরে টাইনা নিচে নামাইতে পারবেন? আর যদি উনি নিচে নামায়, সারা পৃথিবীর মানুষ টাইনা উপরে তুলতে পারবেন? সো ধান্দামি বাদ দিয়া সঠিক পথে আসেন, পথ খোলা আছে। আর ধান্দামি করলে কমেন্ট যতই করেন, আমার স্টুডেন্টরা ভাববে যে যে কমেন্টটা করছে এ একটা চোর। ওর নাম কি? চোর। বুঝতে পারছেন? আমাদের ভিডিও দেখার পর যার ভালো লাগে না, সে চোর না হয়ে কি হবে? তো চুরি। ওর হচ্ছে বারাবাতে ছাই দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি মনে করবো যে আল্লাহ তাকে হেদায়েত করুক। হ্যাঁ, অবশ্যই হেদায়েতের জন্য তো দোয়া করব। তো ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, আপনারা এখন বিদায় নিতে পারেন। আর আজকে আপনাদের ক্লাস ছিল না। আর সেকেন্ড ব্যাচের যারা আছে, ওনাদের সাথে আমার আর 2 মিনিট কথা আছে, তারপর ওনাদের ক্লাস শুরু হবে। এখন আপনারা লিভ নিতে পারেন। আমাদের সেকেন্ড ব্যাচে যারা যারা ইনক্লুড হয়েছি, আপনাদের গুগলের ক্লাস যে কয়টা গিয়েছে, জাস্ট ওটা ক্লাস হিসাবে রাখেন। আমরা লাস্টে একটা প্রেসক্রিপশন করে দিব। আপনারা আগে আর্নিং নিশ্চিত করেন, তারপরে গুগলেরটা আবার সুন্দর করে সেই ভিডিওগুলা ঝালাই করবেন। গুগলের ক্লাসের ভিতরে অনেক, গুগল আপনাকে যা দিবে, আল্লাহ তাআলা গুগলের মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। ঠিক আছে, গুগল অনেক মানে আপনার হাই ডিমান্ডিং একটা প্ল্যাটফর্ম। তো আপনাদের গুগল শেষ হওয়ার পরেই ফেসবুক শুরু হবে। আর ফেসবুকের ভিতরে আমরা শর্ট ক্লাস নিয়ে আসব, লং থাকবে না। আপনাদের উদ্যোক্তা প্রোফাইল আপনাদেরও ভেরিফাই করতে হবে। তার আগে আমরা 3-4 দিন আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে ফেলবো। ঠিক আছে, কিন্তু এই জন্য আপনাদের হচ্ছে যাদের ডিউ আছে, অনুগ্রহ করে দিয়ে দিতে হবে। এটা আমি আপনাদেরকে অ্যাডভান্স মেসেজ দিয়ে দিলাম। যাদের ডিউ আছে, আজকে হচ্ছে 21 তারিখ, আপনাদের গুগলে ক্লাস শেষ হওয়ার পরেই ফেসবুক ক্লাস আসবে। প্রথম 1-2টা ক্লাসের পরেই উদ্যোক্তার যে আমরা বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটা আমাদের মার্কেটিং এর দিকে চলে যাবে। যেহেতু আমরা ফার্স্ট ব্যাচে অনেক সময় ব্যয় করেছি, এতটুকু সময় ব্যয় করলে আসলে আমি ব্যাচও নিতে পারবো না। আর একটা কথা হচ্ছে যে আমার তো মানে যে ব্যাচগুলো নিব, আমাদের একটা ডিউরেশন আছে, যে এই 2-3 মাস পরে আমরা একদম, এমন হতে পারে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিব। যতগুলো আমাদের এখানে ইনক্লুড আছে, আমরা এগুলা মেম্বার নিয়ে আমরা কাজ করব, এর বাইরে আমরা যাব না। সো আমাদের একটা ডিউরেশন আছে। সো আমরা চাচ্ছি যে ফার্স্ট ব্যাচে যতটা সময় লেগেছে, সেকেন্ড ব্যাচে যেন ততটা সময় না লাগে। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে যে যতটুকু পেমেন্ট করেছেন, আপনি আজকে কালকে দিতে হবে বিষয়টা এমন না, কালকে দিতে পারলে ভালো। আপনার তো প্রত্যেকটা জিনিস আমরা নোট করে রাখি, বাট আপনাদের কিন্তু 2 ক্লাস পরেই এই প্রোফাইল ভেরিফাই করতে হবে। আগামী যখন ফেসবুকে আমরা ঢুকবো, সেদিনই আপনারা প্রোফাইল অ্যাপ্লাই করে ফেলবেন। যখন প্রোফাইল দরকার পড়বে, তার আগে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এর ভিতরে ফার্স্ট ক্লাস আগামীকাল, পরশু বা 24 তারিখের ভিতরে ইনকাম জেনারেট করবে ইনশাল্লাহ, সেগুলো আপনারা জানতে পারবেন। আর ক্লিক শাবাব, এটা আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ। এখানে আপনাদের আর্নিং, অনেক ভালো আর্নিং আসবে যদি আল্লাহ তাআলা চায়। ঠিক আছে, এটুকু ছিল আমার মেসেজ এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিইও হিসেবে। এটুকু আমি আপনাদেরকে জানালাম। আর নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওনাকে শেফা দান করেন। আর তানজিল ভাই কে আছেন, একটু প্রিপারেশন নিয়ে ফেলেন, ক্লাসটা আপনি স্টার্ট করতে পারেন। সো আপনারা টেনশন করেন না। আরেকটা বিষয় হচ্ছে, সবসময় একটা কথা ভাই, শয়তান সবসময় চাবে যে আপনার ক্ষতি করার জন্য, আপনার ভিতরে ডিপ্রেশন ঢোকানোর জন্য। আপনি তাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা লাথি মারবেন, তোর এত পাম দেওয়া লাগবে না আমারে, শেষ পর্যন্ত যায় আল্লাহ কি করে করবে। কারণ আমাদের তো একটা আঙ্গুল বাঁকা করার মতন ক্ষমতা না। আল্লাহ যদি বলে এই আঙ্গুল আর বাঁকা হবে না, কোনো ডাক্তার কবিরাজের খাওয়া আছে সেটা বাঁকা করার? আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু না। একটা চোখের আমরা
পাতাও ফলাইতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া। সো আমরা সঠিক দিকে যাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তাআলা দিবেন, দেওয়ার জন্য রেডি আছেন। শয়তান মাঝখানে বাগার দেওয়ার চেষ্টা করবে, ওর কাজই হচ্ছে বাগার দেওয়া, আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাওয়া, লাথি মেরে ওরা সরায় ফেলাবেন। এর বাইরে কোনো কমেন্টস হবে না। শেষ পর্যন্ত থাকেন, কি পান নিয়ে যাবেন, ঠিক আছে? তবারক টবারক নিয়ে যাবেন। এম আই ক্লিয়ার? আর যাদের ডিউ আছে, অনুগ্রহ করে ডিউটা যদি আপনার কালকের ভিতরে পসিবল হয় দিয়ে দিবেন, দিতেই হবে। হ্যাঁ, যে তাড়াতাড়ি দিবেন আমি একটা কাজ তাড়াতাড়ি করতে পারবো, এইটুকু আপনার কাছে আমার চাওয়া। আসলে হেল্প করবেন, আপনি আমাকে হেল্প করলে আমি আপনার জন্য কিছু করতে পারবো, আর হেল্প না করলে তো করতে পারবো না, এটুকু আপনারা করবেন। এখন তানজিল ভাই হচ্ছে ক্লাস করাবে ইনশাল্লাহ, অনেক কথা হয়েছে, আমি এখন মিউটে চলে যাচ্ছি। তানজিল ভাই আপনি প্রিপারেশন নেন। এই গল্পটা আপনারা হয়তোবা জানেন না, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, 2015 শেষের দিকে আমি বনানী ব্রাঞ্চে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো ওখান থেকেই আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি কারো কাছ থেকে শুনি। সো ওখান থেকে আমার তখন আমার মনে আছে যে আমি ফেসবুক খুলতে পারি না, আমার ফেসবুকটাও আমার এক ফ্রেন্ড খুলে দিয়েছিল। তো সেখান থেকে আমার ফার্স্ট টিচার ছিল আবির খান, উনি লন্ডনের হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার ফার্স্ট আমার লাইফে প্রথম কোর্সটাই হচ্ছে 35,000 টাকা, জাস্ট একটা ক্লাস। একটা ক্লাসে কি বুঝাইছে উনি ভালো জানে, অবভিয়াসলি বেটার বুঝাইছে। আমি গাধা ছিলাম, আমি কোনো সময় আমার মেন্টরকে আমি খারাপ বলতে পারি না, সে অবশ্যই ভালো ছিল, আমি গাধা ছিলাম। তো সেখান থেকে ফেইলিওর হয়ে আবার নারায়ণগঞ্জে শুভ নরসিং নামে একটা ভাইয়ের কাছে অ্যাফিলিয়েট শিখতে গেলাম। সে কি শিখাইলো সেই ভালো জানে, অথবা আমি যেটা চাচ্ছিলাম সে সেটা দেয় নাই। ওকে ফাইন। সেখান থেকে আপনার কি মনে আছে গুলশানে যে একটা জঙ্গলি হামলা হয়েছিল, এরকম একটা নিউজ হয়েছিল? ওই যে 6 জন। হ্যাঁ, রাইট রাইট। তখন আমি বেগম খালেদা জিয়ার পাশে একটা বাসার ম্যানেজার ছিলাম 2 বছর, ওখান থেকে আইএলটিএস করছিলাম। সো তখন আমি আপনার নারায়ণগঞ্জ গিয়ে বাসে করে গিয়ে তার বাসার ওখানে বসে থাকতাম, মানে ক্লাস করার জন্য। তখন এরকম অনলাইনের সুযোগ ছিল না। সে আমাকে ফোন করে বলতো যে শাকির, আমি ফোন করে বলতাম যে স্যার আমি তো আসছি। শাকির ভাই আপনাকে তো বলতে ভুলে গেছি, আমি তো আপনার ভাবিকে নিয়ে একটু দূরে আসছি, আজকে চলে যান, হ্যাঁ কালকে আসি। আর তার কি মাথা ঠিক আছে? গুলশান থেকে নারায়ণগঞ্জ দূরত্ব কতটুকু, জ্যাম কতটুকু হতে পারে? আমি একটা জব করি, সেই জবটা ফাঁকি দিয়ে আসছি। ম্যানেজার, বাসার ম্যানেজার যারা, তাদের তো প্রচুর কাজ থাকে, আর হচ্ছে ভিআইপি এরিয়ার ভিতরে থাকলে পরে তো বুঝেনি। আমি বলছি না স্যার কখন আসবেন ভাইয়া আমার, আমি কিন্তু সকালবেলা গেছি। তার দরজা, তার যে বাসাটা যেখানে তার অফিস, চতুর্দিক দিয়ে পুকুর, তার মাঝখানে একটা বাসা, সেখানে আপনার মানে রোদ উঠলে পরে ওই পুরো ওখানে রোদে হয়ে যায়, ছায়া নাই বসার মতো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কিউরিওসিটিটা হচ্ছে যে আমি আরেকটা কিছু আমি শিখবো। টাকাই ডাজেন্ট ফ্যাক্ট। প্রথম 35,000, তখন তারপরে 16,000 দিলাম, ঠিক আছে। এর ভিতরে আমাকে বলতেছে যে ভাই চলে যান। বললাম না ভাই আমি চলে যাবো না, কখন আসবেন? ভাই আমার তো আসতে দুপুর হবে। আমি গেছি কিন্তু সকাল 10টায়। কোনো সমস্যা না ভাই, দুপুর পর্যন্ত আমি আছি। দুপুরে কল দিছি, ভাইয়া আমি তো বের হতে পারি না, চলে যান ভাইয়া। না ভাই আমি চলে যাবো না, কখন আসবেন? ভাই সন্ধ্যা হবে। আমি সন্ধ্যা পর্যন্ত আছি। 7টার সময় সে বলে ভাই আপনি একটা জিনিস। তারপরে কি ক্লাস করাইছে সেটা রাত 10টার সময় গেছি হচ্ছে গুলশানে, পুলিশ ধরলো আমাকে। নতুন বাজার থেকে যখন গুলশান 2-এর মোড়ের দিকে গেলাম, যে তখন তো আপনি জানেনই যে ওই এরিয়া কতটা হচ্ছে ডিয়ারিং ছিল, বা ওই হামলার পরে কতটা সেফলি, যেহেতু বিআইপি এলাকা। তারপর আমার কার্ড দেখাইতে হয়েছে। আমি যে বাসায় থাকি সেখানে আপনার ব্রাকের ডিরেক্টর ছিল, ম্যানেজিং ডিরেক্টর ছিল ফারুক সাহেব, উনি ছিল আমাদের হাউজের আপনার সভাপতি ছিল। তো ওনার কার্ড দেখাইছি, তারপর আমাকে ছাড়ছে। আমি যদি একটা ক্লাসের জন্য আমি সকালে গেছি, আমি ভাই বোঝাতে পারবো না, ওখান থেকে অনেক দূরে হচ্ছে মেন রুট, আমি রৌদ্রের মধ্যে বসে থাকি। আমার জার্নি শুনলে আপনারা বলবেন তার 1% করেন না। 1% টাকা, টাকা তো টাকাই মনে করি না। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবাকে বলছি যে টাকা লাগবে, ব্যাংকের থেকে লোন তুলে দিছে, সুদি করে দিছে। এইভাবে 4 বছরে কোনো আর্নিং করতে পারিনি। আমার মনে হয় কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই আমার ঘোরাফেরা। আপনি আমার স্টোরি ফেস ভিডিও আছে চ্যানেলে, মন চলে খুঁজে দেখেন। হ্যাঁ, এত লাইফে এত মানুষ কষ্ট করে না, কিন্তু আমি বললাম না যে আমি আগে থেকে জিত করা। আমার লাইফে কোনোদিন ফেল ওয়ার্ড নাই, কোনো সাবজেক্টে কোনোদিন ফেল করিনি, আমি ফেলের ছাত্রই না। সো আমার কথাটা হচ্ছে যে এটা ফোকাস দিচ্ছে। আমি আইএলটিএস ধ্বংস করে ফেলছি। ইংলিশ আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমটা
আমি ধ্বংস করছি ফ্রিল্যান্সিং এর দিকে যাইয়া। আমি যদি এই সেক্টরে না থাকতাম তারপরেও আমি ইউরোপ কোনো কান্ট্রিতে এখন এস্টাবলিশ থাকতাম, আমার ব্যাচের অনেকেই এস্টাবলিশ। কিন্তু আমার জিদ ছিল যে এটাতে ঢুকছি, মৃত্যুর আগের দিন হলে এখান থেকে সাকসেস হতে হবে আমার। আপনি কয়টা পাবেন বাংলাদেশ না ওয়ার্ল্ডের ভিতরে কয়টা পাবেন? এরকম থাকতে হয়, কাজের পাগল থাকা লাগে। ভাই আপনি হচ্ছে ফিজিক্যাল শ্রম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, তারপর সাকসেস হয়ে যান। না, আমরা তো ফিজিক্যাল ওইটা না, পারিনি। আপনার ফিজিক্যালের কথা বাদ দিলাম, এখনকার মানুষ এতটা দূর পারবে না। আপনি যখন 6 মাসে একটা জায়গায় প্রফিট পাবেন না, ফ্যামিলির কটু কথা শুনবেন, তখন আপনি অনায়াসে চলে আসবে। আমার কথা বুঝতে এখন পারছেন? আমার ব্যক্তিগত যেটা হচ্ছে কি, অন্তত 1-1.5 লাখ টাকা শুধু কোর্স করতে করতেই চলে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে আসলে প্রপার গাইডলাইন পাইনি। আসলে কোর্স করতে আশা করতেছি আপনার এখানে ওরকম আরো 1 লাখ টাকা খরচ হোক, না না, কিন্তু রেজাল্ট টাকা খরচের কোনো কথা না। হ্যাঁ, আপনারা যাতে যেটা খরচ রেজাল্টটা পাই। করেছেন, অল্প টাকা বাজেট থাকবে, সাকসেস হবেন। আর হ্যাঁ। ফ্রিল্যান্সিং সেক্টর আর কারো কাছ থেকে ট্রেনিং এর ওয়ার্ড মাথা নিয়ে আসবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যদি সেই আল্লাহ আশাতেই তাআলা আছি। চায়, হ্যাঁ, যদি আল্লাহ চায়, প্রয়োজনে 10টা মানুষকে ক্লাস করাবেন, আপনার দ্বারা যেন উপকৃত হয়। ইনশাআল্লাহ। রিজিক তো ভাই আপনার নসিবে যতটুকু আছে তার চেয়ে একচুল পরিমাণ কমও পাবেন না, জি জি। একচুল পরিমাণ বেশিও পাবেন না। বরং আমরা আমাদের বাংলাদেশি মানুষের মেন্টালিটিটা এমন, ইমান আমল না থাকার কারণে, যে আমি মনে হয় কাউকে হেল্প করলে আমার ভাগের থেকে আল্লাহ তাআলা তাকে দিবে, এটাই ভাবি আমরা। আসলে এটা ঠিক না। রিজিক, আপনার একটা জিনিস দেখবেন, আপনি যখন প্লেটে খাবার বাড়বেন, যদি সেটা আপনার রিজিকে না থাকে, কোনো না কোনো ভাবে প্লেটের ভাত রেখে আপনার চলে যেতে হবে। এমন একটা কথা শুনলেন, খাবারের আর গলাতে যাবে না, দৌড়। তার মানে হচ্ছে আপনার প্লেটে খাবার নিয়েও আপনি যদি রিজিকে না থাকে খেতে পারবেন না। আপনি শুনেছিলেন যে এরকম একটা লোক খাবার খাচ্ছে, একটা ভাত খাচ্ছে, তখন খাওয়ার সময় বলতেছে তোমার এই খাবার থেকে একটা চীন দেশের একটা মোরগের এটা রিজিক আছে। সে এটা হাসির ছলে সে খাবারটা খাচ্ছে। এই কথাটা শুনে হঠাৎ করে খাবার তার নাকে মানে ভিতর আটকে গেছে, কোনোভাবেই বের হয় না। ডাক্তার কবিরাজ সব দেখছে, লাস্টে কোনোভাবে ওই খাবারটা যে আটকেছে বের হয় না। পরে কোনো একটা পার্সন বলতেছে এইটা বের করতে গেলে চায়না দেশে ছাড়া হবে না। সে চায়না দেশে গেছে, এমন একটা মেডিসিন তাকে দেওয়া হয়েছে, তার হাঁচি চলে আসছে, হাঁচির মাধ্যমে সেই খাবারটা পড়ছে, একটা মোরগ এসে খায় ফেলাইলো। কি বুঝলেন? কি বুঝলেন? তো যার যেখানে মৃত্যু তাকে সেখানে আল্লাহ তাআলা নিবেই, যার যেখানে রিজিক সেখানে তাকে নিবেই। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে যতটা বিলিভ করবেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আপনার সাথে সেই আচরণটাই করবে। এটা শুনছি, এটা বাস্তব ঘটনা। আমি এই যে গতকালকেই তো আসলাম, গত পরশু আমি হচ্ছে 3 দিনে জামাত থেকে আসছি। আমাদের যে আমির ছিল, উনি আমার সম্পর্কে দাদা লাগে, ওনার মুখের কথা। উনি অনেকদিন আগে চিল্লাই গিয়েছিল, ওনার একটা আমির সাহেব ছিল যার কোনো আর্নিং সোর্স নাই, কিন্তু সে লং টাইম আল্লাহর রাস্তায় সময় লাগাইতেছে। সে আমির সাহেব এত আমল করে, যখন ওনার কোনো কিছু প্রয়োজন হয়, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেয়, মুঠ পাকায়া যা উঠে ওইটা আমার সেই দাদার হাতে দেয় যে এটা দিয়ে বাজার করো, গুনে না। প্রতিদিন 10-15 বছর আগের কথা, মাগরিবের নামাজের সময় যে মহল্লার মানুষরা বসে একসাথে, সবাইকে তখনকার সময়ে 2000 টাকা করে পার ডে, 2500 টাকা করে মেহমানদারি করতো। এ টাকা কি কোথা থেকে আসতো? যার ইমান যতটুকু, তার রিজিকের প্রশস্ততা ততটুকু, আল্লাহ তাআলা তার সাথে ব্যবহার করবে তেমন। আপনার ইমান থাকবে 1%, আপনার আল্লাহকে চিনবেন 1%, আপনার সাথে ব্যবহার হবে 1%। ইমান থাকবে ভরপুর, আপনার মনে হবে যে এই মুহূর্তে আমার জান কবজ হবে, আর কোনো উপায় নাই। ওই মুহূর্তে দেখবেন যে আপনাকে এত কষ্টের সময় আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে, মিলি সেকেন্ডের ভিতরে সাহায্য করে আপনাকে ওই জায়গাটা থেকে বাঁচায় নিয়ে আসবে, ওই বিপদ উদ্ধার করে দিবে। এটাই কুদরত। আর ওই কুদরতটা যখন পাবেন, তখন আপনার সেজদা পড়ে যেতে হবে যে আল্লাহ আপনি আমাকে কি দেখাইছেন। এরকম কত দেখছেন, আমার এই বয়সে কয়েকশবার দেখছি। আমার সাথে কিছু ঘটনা আছে, ওইগুলা বলবো না, বললে পরে তাজ্জব লেগে যাবে, বলবো না। জি ভাই, মাঝে মাঝে গল্প বলবেন, ভালো লাগে। আমার সাথে